हेलो बंधुरा वेलकम टू माई चैनल रंगीन ध्रुबतारा। आज के आमी तोमादेरके चटजलदी चिकेन कारि बानानो देखाबो। तो देखो बंधुरा आमी प्रेसार कुकारे परिमाण मतन तेल दिए दिलाम। तो देखो तेल गरम हो गेछे, आमी तेले गोटा जिरे दिए दिलाम। এবার দেখো এতে আমি একটা পেস্ট বানিয়েছি যাতে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সবকিছু একসাথে দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। আচ্ছা দেখো জিরের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এই পেস্টে একটু একটু করে সবকিছু মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি টেস্ট মতো নুন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা তো জানোই বন্ধুরা আগের ভিডিওতেই আমি বলেছি যে আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তো আমি এতেও একটু মিষ্টিটা বেশি পরিমাণেই দেব। তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম চিকেন মশলা, একটুখানি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চে না ঝালটা আসে না, বাট কালারটা খুব ভালো আসে। এবার আমি সব জিনিসটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে বন্ধুরা আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে আলু ছাড়িয়ে রেখেছি, সে আলুগুলো দিয়ে দেব। অনেকে চিকেনে আলু খেতে ভালোবাসে যেমন আমরা, আবার অনেকে চিকেনে আলু খায়ও না। তো তোমরা ইচ্ছা মতো আলুটা দিতে পারো বা অমিট করতে পারো। তো দেখো বন্ধুরা আমি আলুগুলো এই মশলায় দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে। এবার আমি আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত টেস্ট ভালো লাগবে। আমি আলুটা দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলা আর আলু আমার কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে মিক্স করে দেব। cracks showing. They're not big, but you can just see them because there isn't a lot. তো দেখো চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু মশলা চিকেন একসাথে আমি কষিয়ে ফেলবো। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে আরেকটুখানি কষানোর দরকার, যত কষাবে টেস্ট ভালো হবে। তো দেখো আমার কষানো পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা। যেন কি তোমরা জানো কি আমি গোটা গরম মশলাটা একটু কমই ইউজ করি, তোমরা করতে পারো, আমি করলাম না, আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটাও আমি ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। অলরেডি এটা কষানো হয়ে গেছে, লাস্টে আমি অ্যাড করলাম শাহি গরম মশলা। তো দেখো আমার এটা ফুল রেডি, কষানো রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
তো দেখো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। ব্যাস, এবার আমরা একটু টাইম দেব, এটা জাস্ট হয়ে গেলেই রেডি টু সার্ভ। তো দেখো আমার চিকেন কারি, মানে পাতি ভাষায় যেটা বলে মুরগির ঝোল, ইজ রেডি টু ইট। তাহলে বন্ধুরা বলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।